আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড, যা আমাদের নিত্যদিনে প্রয়োজনীয় একটি মাইক্রোসফটের টুলস। আমরা যখন ডকুমেন্টের যাবতীয় কাজগুলো করতে যাই তখন কিন্তু আমাদের এই এমএস ওয়ার্ডের প্রয়োজন হয়। তো আমরা কিন্তু যারা চাকুরিজীবী, বিশেষ করে যারা টিচার এবং বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত আছি, তাদের জন্য কিন্তু এমএস ওয়ার্ডটি, মাইক্রোসফট অফিসটি কিন্তু শেখা অত্যন্ত জরুরি। তো তারই উম, একটি সেই কাজটি মানে দ্রুততর এবং সহজভাবে করে দেওয়ার জন্য আমি ভাবলাম একটি মানে কোর্সের সমন্বয় করা যায় কিনা এবং একটি ফুল একটা মানে টিউটোরিয়াল দেওয়া যায় কিনা এমএস ওয়ার্ড সম্পর্কে। তো এমএস মাইক্রোসফট অফিসের আর কি, মাইক্রোসফট অফিসে এমএস ওয়ার্ড আর কি নিয়ে কিন্তু আজকের এই প্রথম পর্বটি শুরু হচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ড ফর বিগিনার, যারা আমরা কিছুই জানি না বা একেবারে মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড সম্পর্কে একেবারে অজ্ঞ, তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি আজকে প্রথম পর্ব। এভাবে কিন্তু আস্তে আস্তে কয়েকটি পর্ব হবে, কয়েকটি পার্ট হবে, কয়েকটি এপিসোড হবে অ্যাকচুয়ালি। তো সেগুলো সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি, কারণ মাইক্রোসফট অফিসটা আপনাদের মানে আমাদের জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা যারা বিভিন্ন প্রফেশনের সাথে সম্পৃক্ত আছি তাদের জন্য কিন্তু আসলে দৈনন্দিন জীবনে কিছু কিছু কাজ মানে আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের দ্বারা কিন্তু সম্পন্ন করতে হয়। তো অফিসিয়াল কাজের একটা গতি আনার জন্য, পাশাপাশি নিজেকে স্মার্ট হিসাবে দেখানোর জন্য আর কি, কিন্তু আমাদের কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস শেখার কোনো বিকল্প নেই। তো আর গল্প বাড়িয়ে লাভ নেই, চলুন আমরা এখন মূল টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের আজকে যেহেতু প্রথম পর্ব, আমরা একটু ওয়ার্ডটা ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড, ইয়েস, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু হোম পেজ যাকে বলা হয়। দেখেন আমরা হোমে কিন্তু অবস্থান করতেছি, এখানে বাম পাশে হোমে এখানে কিছু অপশন আছে। দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওয়ার্ড, ওয়েলকাম টু ওয়ার্ড, সিঙ্গেল স্পেসড ব্ল্যাঙ্ক, তারপরে বোল্ড, মডার্ন, রিজুম, স্ন্যাপচ্যাট, ক্যালেন্ডার, বিভিন্ন আর কি টেমপ্লেটস আছে অ্যাকচুয়ালি। এই টেমপ্লেটগুলো আসলে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডিসপ্লে করে রাখছে। পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ইতিমধ্যে কাজগুলো কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। আর পূর্বে আমি যে কাজগুলো করেছি, আপনারা যদি কাজ করে থাকেন এখানে কিন্তু ডিসপ্লে হবে। তো বাম পাশে যে একটা অপশন আছে দেখেন, মানে মেইন মেনু আর কি। হোম, তো হোমে আছি আমরা। এখন নিউ এ যদি যেতে, নিউ কিন্তু একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। আর ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন মানে যেটি আমরা ওপেন করতে চাচ্ছি, যদি ডকুমেন্ট থেকে ওপেন করতে চাই তাহলে ডকুমেন্টটি ওপেন হবে। পাশাপাশি ফোল্ডার থেকে যদি ওপেন করতে চাই তাহলে ফোল্ডারগুলো শো করবে আপনার হচ্ছে ডান পাশে। তো এই পাশে কিন্তু আবার ফির আপনার ফাইল লোকেশন দেখাবে যে আপনি যে ওপেন করতে যাচ্ছেন সেটা কি আপনার কোথায় আছে, ব্রাউজ করবেন নাকি ওয়ান ড্রাইভ থেকে নেবেন। এখানে ওয়ান ড্রাইভ আমরা হচ্ছে সাইন ইন করা আছে, তার কারণে আমাকে কিন্তু ওয়ান ড্রাইভ স্টোরেজটা দেখাচ্ছে আর অ্যাকচুয়ালি। তো তাহলে ওপেন গেল। আমাদের নিউ এ যদি ক্লিক করি কিন্তু সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাবে। এখানে কতগুলো টেমপ্লেট দেখাবে, আসলে অ্যাকচুয়ালি অনেকগুলো টেমপ্লেট। আমি আপনার আপনার কাজের ক্যাটাগরি অনুসারে কিন্তু এখান থেকে টেমপ্লেট বাছাই করে কাজ শুরু করতে পারেন। তাহলে আমরা হোম গেলাম, তারপরে নিউটা শিখলাম, তারপর ওপেনে, তো আমরা ওপেনটাও আমরা শিখলাম। এখন কথা হচ্ছে এখানে অ্যাকাউন্ট, নিচে আছে অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট মানে এখানে মাইক্রোসফট অফিসিয়াল যে লেটেস্ট ভার্সনটা দেখতে পাবেন, মানে আমি যে ভার্সনটা ইনস্টল করেছি এবং আমার সাইন ইন করা আছে। এখানে ফিডব্যাক যদি দিতে চান, ফিডব্যাক, এখানে ফিডব্যাক, আই লাইক সামথিং বা কোনো কিছু ফিডব্যাক দিতে পারেন আপনারা। পাশাপাশি শেষে কিন্তু অপশনস আছে, খুব ইম্পর্টেন্ট। এই অপশনটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন। আসলে অপশনটা কি, এখানে কিন্তু কতগুলো অপশন আছে, কি আছে মানে কতগুলো মেনু আছে অপশনের আন্ডার। দেখেন জেনারেল আন্ডারে কিন্তু অনেক কিছু আছে এখানে। তো আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন, এটা পার্টটা দীর্ঘায়িত হবে। তারপরে ডিসপ্লে হিসাবে কি কি দেখাতে চাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক করা থাকবে আর কি। প্রুফিং হিসাবে মানে আপনি কোনো কিছু প্রুফ করতে যাচ্ছেন আর কি, সেক্ষেত্রে আসলে কিভাবে প্রুফ করবেন, যে বানান প্রুফ করবেন নাকি গ্রামার প্রুফ করবেন, সবকিছু টিক দেওয়া আছে। আসলে আমরা কিন্তু আমরা দেখি যদি আমরা এমএস ওয়ার্ডে কিন্তু যদি ইংলিশ টাইপ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পেলিং মিস্টেক দেখায়, বানান মিস্টেক দেখায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু টিক দেওয়া আছে, যার কারণে আমাদের কিন্তু বানানগুলো ভুল দেখালে নিচে লাল কালির দাগ পড়ে।
তো আপনি সেভে যাবেন। সেভ আপনি কিভাবে করতে যাচ্ছেন, এখানে একটা ইম্পর্টেন্স ব্যাপার আছে যে আপনি অটো সেভ মুডটা কত মিনিট পর পর করতে চাচ্ছেন। এখানে 10 আছে, আপনি ইচ্ছা করলে এটাকে আপনি কমে 5 করতে পারেন, বা এখানে হ্যাঁ 5 করতে পারেন, 5 করে দিই। হ্যাঁ 5 করতে পারেন, এটা হচ্ছে আপনার অটো সেভ হবে আর কি। তারপরে ল্যাঙ্গুয়েজ তো আছে, অ্যাক্সেসিবিলিটি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাক্সেসিবিলিটি আছে, অ্যাডভান্স আছে। অ্যাডভান্স কিছু অপশন আছে আর কি। এই অপশনগুলো আপনারা পড়ে দেখবেন। আস্তে আস্তে এখানে অনেক কিছু আছে, জাস্ট আপনার পড়লে কিন্তু অনেকটা আপনারা জাস্ট নলেজ রাখবেন আর কি। কারণ এগুলো আমাদের জানা প্রয়োজন। এখন কাস্টমাইজ রিবন, এখন রিবন আপনি এই যে আমাদের উপরে যে রিবন, কিন্তু এটা এই রিবনটা আপনারা কি কি রাখতে চাচ্ছেন, কি কি রাখতে চাচ্ছেন না, এখানে যেগুলো রাখতে চাচ্ছি মেইন ট্যাবসে কিন্তু আছে। যেগুলো রাখতে চাচ্ছি সেগুলো কিন্তু টিক দেওয়া, আপনি যেগুলো রাখতে চাচ্ছেন না সেগুলো টিপ দিয়ে দিতে পারেন, মানে আনটিক করে দিতে পারেন। তো আমরা এখন চলে যাব কুইক অ্যাক্সেস টুলবারে। আপনি কুইক অ্যাক্সেস টুলবার হিসাবে যেগুলো কুইক অ্যাক্সেস টুলবার যে কি কি রাখতে চাচ্ছেন, কি কি রাখতে চাচ্ছেন না, এটা পপুলার কমান্ডস হিসাবে আছে। তারপর ফর অল ডকুমেন্ট ডিফল্ট, তার মানে এখানে আপনার যেগুলো এখন বর্তমানে শো করাবে আর কি সেগুলো দেখাচ্ছে আর কি। আর অ্যাড-ইনস, কোনো যদি সফটওয়্যার অ্যাড-ইনস আপনারা যদি ইনস্টল হয়ে থাকে, কোনো সফটওয়্যার অ্যাড-ইনসগুলো সেগুলো কিন্তু এখানে দেখাবে। আমার কিন্তু অনেক কয়টা অ্যাড-ইন আছে, যে ভিজুয়াল ক্লাসিকে একটা অ্যাড-ইন দেখতে পাচ্ছি আমরা। তারপরে আছে ওয়ান নোটে একটা অ্যাড-ইন আছে, এভাবে কিন্তু আছে আর কি। তো এটিগুলো আমাদের হচ্ছে কোথায় গেলাম আমরা, আমরা ছিলাম আর কি যে অপশনে। তার মানে আমাদের এই যে এই পাশে যে মূল বাম পাশে যে মূল মেনুটা কিন্তু ডিসকাস করা শেষ। আমরা এখন চলে যাব এই যে ফাইল মেনুতে। এই ফাইল মেনুতে আচ্ছা আমরা একটা ডকুমেন্ট কিন্তু ওপেন করে নিই। চলুন আমরা জাস্ট এখানে এক্সাম প্রিপারেশনের ডকুমেন্ট, হ্যাঁ এটা যদি আমরা যেহেতু ওপেন করে রাখ দিলাম, ওপেন করলাম। এখন যদি আমরা ফাইল, আমাদের কিন্তু আজকে মেইন আমাদের কিন্তু যে টপিকটা সেটা হচ্ছে জাস্ট মাইক্রোসফটের একটা মাইক্রোসফট ওয়ার্ডের আর কি, মাইক্রোসফট ওয়ার্ডের যে একটা কি বলে ওটাকে হোম পেজ এবং ফাইল মেনু দুটো সম্পর্কে ইন্ট্রোডাকশন করা, ইন্ট্রোডিউস করানো অ্যাকচুয়ালি, তার সম্পর্কে একটা সূচনা, একটা নলেজ আপনাদেরকে দেওয়া, ইন্ট্রোডাক্টরি স্পিচ যাকে বলা হয়, ইন্ট্রোডাক্টরি নলেজ দেওয়া আর কি। এখানে যখন ফাইলে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখেন, আপনারা মনে রাখবেন আমরা কিন্তু এই যে এই ফাইল নিয়ে কিন্তু আজকে আলোচনা। এই ফাইল অপশনে ক্লিক করলে অনেক কিছু বের হবে, তার মধ্যে আমি কিছু আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে, এই তিনটা নিচের তিনটা। তো আমরা যদি এখন নিউ ওপেন তো হয়ে গেছে, এখন হ্যাঁ এই যে সেভ, আপনি যদি কোনো কিছু সেভ করতে চান সেক্ষেত্রে এখানে সেভ ক্লিক করলে হবে। কিন্তু সেভ এজের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি একটা ফাইল ওপেন করছেন, তার কোনো স্পেসিফিক নাম দেননি বা নামটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সেভ ওই ডকুমেন্টটা যদি সেভ এজ করে আপনি কোথায়, প্রথমে কিন্তু আপনাকে লোকেশন দেখাবে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা। যেমন আমি যদি এখন সেভ করতে চাই, ব্রাউজ করব, ব্রাউজ করতে গিয়ে আমাকে এখন দেখাচ্ছে যে এক্সাম ফাইলে আমাকে আমাকে এখানে সেভ করতে হবে। তো আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই সেক্ষেত্রে যে অ্যারো বাটনে ক্লিক করে আমরা জাস্ট এখন ডেস্কটপটা দেখাই দেবো, এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশ থেকে যে ডেস্কটপটা দেখাই দেবো। আমি যদি ডেস্কটপ থেকে দেখাই দিই তাহলে সেভ হবে, কিন্তু একটা কপি সেভ হয়ে গেল। তো সেভ এজের কাজটা কি, আমরা যদি কোনো মানে যেটা আছে আর কি, এক্সিস্টিং যদি ফাইলকে যদি অন্য নামে রিনেম করতে চাই বা সেভ করে রিনেম করে সেভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু, বা একই সেম নেমে যদি সেভ করতে চাই অন্য অন্য লোকেশন, সেক্ষেত্রে কিন্তু সেভ এজে আমরা কাজ সারতে পারি। আর সেভ টু টেরা বক্স, এটা আমাদের টেরা বক্স ডাউনলোড করা আছে দেখে এখানে একটু অপশন দেখাচ্ছে। এইখানে একটা ইম্পর্টেন্ট প্রিন্ট, আপনি যদি আমার যে এই যে এই ডকুমেন্টটা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল পি দিলেও কিন্তু প্রিন্ট অপশন চলে আসবে দেখেন। কিন্তু আপনি যদি কন্ট্রোল পি বাদ দিয়ে যদি এই ফাইল থেকে প্রিন্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই দেখেন সেম কিন্তু নোটিফিকেশন দেখাচ্ছে বা সেম অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করতে গেলে কি হবে, প্রিন্ট জাস্ট এখান থেকে আপনি পিডিএফ এক্সেস আছে আপনার, আমার পিডিএফ এক্সেস আপনারা জাস্ট অন্য কিছু করতে পারেন। আচ্ছা পিডিএফ এক্সচেঞ্জই থাক আমার, হ্যাঁ। তারপরে এখন আপনাকে এখন দেখাতে হবে যে আসলে আপনি প্রিন্ট করতে, এখানে পেজ সেটআপটা আপনারা একটু দেখে নিতে পারেন। পেজ সেটআপটা এখানে ক্লিক করে পেজ সেটআপটা দেখে নিতে পারেন। পাশাপাশি এইখানে যদি আমরা প্রিন্টে ক্লিক করি, এখন কয় কপি চাচ্ছেন, এখানে কিন্তু কপির সংখ্যা দেখাচ্ছে। জাস্ট
এখানে কপি সংখ্যা বাড়াতে পারেন বা কমাতে পারেন। জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করলে কিন্তু আসলে দেখেন প্রিন্ট হওয়া শুরু করছে আমার। তো আমি কিন্তু প্রিন্ট করবো না, পিডিএফ আকারে। এই যে এখানে যদি আপনি হ্যাঁ পিডিএফ আকারে এখানে কিন্তু এখানে সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে। আমি প্রিন্ট করবো না, জাস্ট আপনাকে দেখালাম আর কি। তো যাক, প্রিন্টের কাজ শেষ। এখন শেয়ার তো বুঝতে পারছেন, কোনো যদি ক্লাউডে শেয়ার করতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। ইমেইলে কাউকে যদি ইমেইল করতে চাচ্ছেন তো ইমেইলে যাবে। যদি অনলাইনে প্রেজেন্ট করতে চাচ্ছেন সেটা যাবে, অথবা যদি ব্লগে পোস্ট করতে চান সেটাও এখানে ক্লিক করলে হবে আর কি। জাস্ট আপনাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি নলেজ দিচ্ছি আমি। এটা আস্তে আস্তে আপনারা যতই ঘাটাঘাটি করবেন ততই শিখবেন আর কি। এখন এক্সপোর্ট, আপনি যদি এই ডকুমেন্টটাকে যদি পিডিএফ এক্সপোর্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে যাবার ফুল ডকুমেন্ট কিন্তু আমার পিডিএফ হিসাবে আবার মানে এখানে পাবলিশ করলে কিন্তু পিডিএফ আকারে আবার একটা মানে সেভ হয়ে যাবে আর কি, একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো আমাদের এক্সপোর্টগুলো এখন ক্লোজ। তার মানে আমাদের টিউটোরিয়ালের শেষে চলে এসেছি আমরা। ক্লোজ, এখানে ক্লোজ মানে ক্লোজ। আমার মোটামুটি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু হোম পেজ এবং পাশাপাশি ফাইল মেনুর যে একটা ডিটেলস ডেসক্রিপশন আপনাদের কিন্তু আমি দিয়েছি। আমার পরবর্তী পর্বগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের অন্যান্য অপশনগুলো নিয়ে দীর্ঘ একটা মানে আলোচনা হবে, এবং আমার কয়েকটা পর্বে কিন্তু এই কোর্সটা কমপ্লিট হবে। আশা করি আমার সাথেই থাকবেন। নিজেকে মাইক্রোসফট ওয়ার্ডের একজন গর্বিত, কি বলবো আমি, যে গর্বিত কি লার্নেড পার্সন হিসাবে ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই শিখতে হবে। যতই দেখবেন ততই শিখবেন, আর যতই অনুশীলন করবেন ততই নিজেকে দক্ষ সুনাগরিক স্মার্ট সিটিজেন হিসাবে নিজেকে কিন্তু গড়ে তুলতে বিল্ড আপ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me, www.lutfor11.com. Thanks.